তো গাইস, আমরা খালি শুধু বিদেশে টাকা কামাই করতে আসছি না, টাকা খরচ করে জেলখানাতে আসছি এবং পাপ কামাই করতে আসছি। চলেন আপনাদেরকে বলি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। একটু বের হলাম বিকেলবেলা, এখন প্রায় 4:30 বাজে। তারপরেও মনে হচ্ছে কি যে রোদ্রের যে পাওয়ার, মানে চোখ মুখ জ্বলে যেতেছে। তো যাই হোক, ভিডিওর মূল বিষয়ে আছি কি যে সৌদি আরবে আইসা পাপ কামাইতেছি, টাকা খরচ করে এসে একে জেলখানায় এসছি আর একে পাপ কামাইতেছি। বিদেশ যদি করতেই হয় তাহলে আসলে সত্য কথা কিন্তু বিয়ের আগে করাই কিন্তু ভালো। বিয়ে কইরা বিদেশ করাটা একটা বোকামি এবং বোকামির পরিচয় দেওয়া, বুঝছেন? একদিকে এত টাকা খরচ করে যে আসছি, আসার পর যেহেতু মুসলিম ফ্যামিলিকে, তো তাহলে মুসলিমের একটা বউ রেখে বিদেশে যাওয়া কিংবা দূরপ্রবাসে যাওয়া, কাজ কর্মক্ষেত্রে আর কি, তাই না? কিংবা বিজনেসের ক্ষেত্রেও হতে পারে। তো বউ রাইখা কতদিন থাকা? আমরা শুনি কি যে সর্বোচ্চ 3 মাস বউ রাইখা কিংবা সর্বোচ্চ 6 মাস রাখা। এর বেশি রাখলে মানুষ আর কি আরও পাপে লিপ্ত হবে, আর সেটাই হচ্ছে অলরেডি। সত্য কথা একটা বলি, সত্য কথা এটা গোপন থাকে না মানুষের, সত্য কথা একদিন একদিন বাস্ট হয়। ধরেন আমরা শতকরা যারা প্রবাসে আছি, ঠিক আছে, তারাই কিন্তু আমরা গোপনে অনেক পাপ করছি বউ রেখে এসে। এটা কি সত্য কথা না? আমরা পাপে লিপ্ত হচ্ছি না? আমরা বিদেশে যারা আছি তারা পর্ন ভিডিও অনেকেই আছে, দেখা যায় যে আমরা দেখি, দেখাটা তারপরে আমাদের আরও গোপন যে কাজটা করা, এটা পাপ না? যদি আমরা বাড়িতে থাকতাম, বউর সাথে থাকতো, তাহলে তার পাপ হতো না কি? রাইট না? কথা তো ঠিকই। তাই আমরাকে আসলেই বিদেশ যদি আমাদের করতে হয় তাহলে বিয়ের আগে করাই উচিত। তাহলে তো আমরা এই পাপের সাথে আর কি আমরা জড়িত হই না, লিপ্ত হই না, তাই না? তা আমরা বিয়ে করে প্রবাসে আসি কি তাদেরকেই তো একটু সুখে রাখার জন্য। আরে ভাই, দুনিয়া কি টাকা দিয়ে চলে এখন? হ্যাঁ, টাকার প্রয়োজন আছে মানুষের, ঠিক আছে, কিন্তু দুনিয়াটা কিন্তু আমাদের চিরস্থায়ী না এই দুনিয়াটা। এই দুনিয়াতে আল্লাহ পরীক্ষাতে পাঠালছে, পরীক্ষাতে পাস করতে হবে, ঠিক আছে? আল্লাহ যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ পালন করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ছোটোখাটো একটা দেশে বিজনেস করতে হবে, ফ্যামিলি সুখে থাকবে, পরীক্ষায় পাস করবেন, জান্নাতে যাব, এই তো। তো আমরা ওই যে অট্টালিকা করব, গাড়ি করব, বাড়ি করব, বউকে ফালাইয়া রেখেছি, হ্যাঁ, সুখে রাখার জন্য। কে তার সুখে রাখতে গিয়ে, টাকার পিছনে ছুটতে গিয়ে, বিল্ডিংয়ের পিছনে ছুটতে গিয়ে, গাড়ির পিছনে ছুটতে গিয়ে কিন্তু আমরা এই পাপ কামাইতেছি। তাই যারা এখন পর্যন্ত দেশে আছেন, অন্তত বিয়েদারির লোকজন একটু চেষ্টা করবেন দেশে কিছু করার জন্য। ছেলেকে পাঠাবেন, ভাইকে পাঠাবেন, যারা বিয়ে করে নাই, বিদেশ পাঠাবেন তাদেরকে, তাহলে পাপটা কম হবে। তো যাই হোক, আজকের আর ভিডিওটা বেশি লম্বা করলাম না। সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, ঠিক আছে? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, আমিন। আসসালামু আলাইকুম।